আমাদের রাস্তার মাঝে পড়ল কঙ্কালী মন্দির। তো এটি একটি সতীপীঠের অন্যতম একটি পীঠ, খুব জাগ্রত একটি মন্দির। তোমরা অবশ্যই এখানে ভিজিট করবে। খুব সুন্দর চারিদিকের মনোরম পরিবেশ, চারিদিকে বাউল বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ বাউল সঙ্গীত বাজছে চারিদিকে। মন্দিরটাও খুব সুন্দর, বেশ খোলামেলা পরিবেশ, তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। অবশ্যই এখানে ভিজিট করবে। এই দেখো, এই দিকটা আই লাভ কঙ্কালীতলা লেখা আছে। এখানে দাঁড়িয়ে সেলফি পয়েন্ট, মানে সেলফি তুলতে পারবে। চারিদিকে চত্বরটা খুব সুন্দর। আমাদের বোলপুর প্রবেশ করতে করতে প্রায় সন্ধ্যে 5:30 বাজে। তখন আমরা বোলপুর ঢুকলাম। ঢুকে দেখি শহরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো সেই মনোরম দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রথমে হোটেল খুঁজি, থাকার জন্য হোটেল তো লাগবেই। তো এবার হোটেল খোঁজার পালা। হোটেলে খোঁজ করতে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম হোটেলেই নো রুম অ্যাভেলেবেল। তো আমাদেরকে একটু বৃষ্টিতে ভিজে একটু কষ্ট করে হোটেলটা খুঁজতে হলো ম্যানেজ করে। তো অ্যাট লাস্ট আমরা একটা হোটেল পেলাম। হোটেলের নাম চিত্রালী। আমি টোটাল ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব সুন্দর তাদের ব্যবহার। তো রাত্রিবেলায় ভিডিওটা করতে পারিনি, সকালবেলায় অবশ্যই তোমাদেরকে হোটেলের দৃশ্যটা আমি দেখাবো, সামনের ফ্রন্ট ভিউটা দেখাবো, তোমরা দেখে নিও। হোটেলের রুম বুক করার পর আমরা ফ্রেশ হয়ে বেরোলাম বোলপুর এক্সপ্লোরিংয়ের জন্য। বোলপুর শহরটাকে রাত্রিবেলায় কী রকম লাগে সেই দৃশ্য দেখার জন্য আমরা রাত্রিবেলায় বেরোলাম 3 বন্ধু মিলে। বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ দিয়ে যাচ্ছে এখন, খুব সুন্দর ভিউ। সন্ধ্যাবেলা আর এতটা পথ বাইকে রাইডিং করে এসেছি, খিদে তো পেয়েছে এই বস। তো চলো খেয়ে নেওয়া যাক চিংড়ি কাটলেট এবং চিকেন কাটলেট, খুব সুন্দর টেস্টি। খাওয়া দাওয়ার পর চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন দেখতে। এই যে স্টেশনটা ঠিক অপোজিটেই রয়েছে আবার গীতাঞ্জলি মিউজিয়াম, রেল মিউজিয়াম অবশ্য এটা। তো দেখা যাবে, ওটা এখন বন্ধ রয়েছে। এখন আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ঠিক সামনে। চলো ভেতরে ঢুকে দেখা যাক একটু কীরকম স্টেশনটা। বোলপুর এসেছো আর হস্তশিল্পের নিদর্শন পাবে না, তাই কখনো হয়? দেখো, বোলপুর মানেই হস্তশিল্পের সেরা। হ্যান্ডিক্রাফ্টের এমন এমন সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে, খুব সুন্দর, মন করবে সবগুলোই কিনে নিই। আমরা যতটা পারলাম কভার করলাম কাউন্টারগুলো, অনেকগুলো স্টল ছিল তো সেগুলো কভার করলাম রাত্রিবেলায়।
তোমাদের বলেছিলাম সকালবেলায় লজের সামনেটা ফ্রন্ট ভিউটা দেখাবো। তো এই হলো চিত্রালী লজ, যেখানে আমরা ছিলাম রাত্রিবেলা। এটা লোকেশনটা ঠিক বোলপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে ঠিক তার অপোজিটে। তো এবারে সকালবেলা আমরা হালকা কিছু খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন এক্সপ্লোর করবো বলে। তো শান্তিনিকেতন মেন মেন স্পট যেগুলো মিউজিয়াম সেগুলো তো দেখা হয়ে গেল। তো এবার এই সোনাঝুরি এখানে যদি নাই আসি তাহলে ঠিক জমে না বস। তো এখানকার ভিউগুলো এত সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। তোমরা যদি আসো অবশ্যই মন ভরে যাবে। এখানকার বড় বড় গাছ জঙ্গল, সোনাঝুরির জঙ্গল, খুব সুন্দর ভিউ। আর এখানকার এই যে বাউল সঙ্গীতগুলো কন্টিনিউয়াসলি বাজছে এদিকে ওদিক, তুমি যেদিকে বাউল সঙ্গীত, তারপরে দেখতে হবে এইরকম মেঠো সুরে আদিবাসীরা নৃত্য করছে, খুব সুন্দর লাগবে ভিউগুলো। আর হ্যাঁ, এখানকার বাজারে বিভিন্ন রকমের তুমি হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো পেয়ে যাবে। চলো বাজারটা একটু দেখা যাক। এখানে বিভিন্ন রকমের জিনিস তুমি দেখতে পাবে, হ্যান্ডলুম, সিল্ক, তাঁতের বিভিন্ন রকমের কাপড়, মেয়েদের, ছেলেদের, ছোটদের, বড়দের সব রকমের কাপড় জামা, তার সঙ্গে হাতের বানানো হস্তশিল্পের নিদর্শন তুমি দেখতে পাবে এখানে। খুব সুন্দর, চারিদিকটা দেখতে গেলে একটু সময় লাগবে। এই দেখো, এই সাইডটা মেয়েদের সমস্ত রকমের অর্নামেন্ট তুমি পেয়ে যাবে এখানে। বিভিন্ন রকমের হাতে তৈরি জিনিস, এগুলো তুমি অন্য কোনো জায়গায় পাবে না। এটা একমাত্র বোলপুরের সোনাঝুরি হাট বা হাট এইগুলোতেই পাবে। তো দুপুর গড়িয়ে যাচ্ছে, এবার একটু আমাদেরকে খেতে হবে। লাঞ্চ টাইম প্রায় হয়ে এসছে, 2টো বাজতে যাচ্ছে। তো এবার আমরা একটু যাবো লাঞ্চ করতে। তো একটু তোমাদেরকে এই হাটটা দেখিয়ে দিয়ে তারপরে লাঞ্চে যাব। চলো, আজকে লাঞ্চ একটা বিশেষ জায়গায় যাব, অনেক পুরনো একটা হোটেল, সেখানে নিয়ে যাব। চলো যাওয়া যাক। এবারে আমরা চলে এলাম লাঞ্চ করতে মহামায়া হোটেল, যেটা বোলপুরেই অবস্থিত। একটা পুরাতন হোটেল, অনেক পুরনো, প্রায় 73 বছরের পুরনো আজকের দিনে দাঁড়িয়ে। 1950 সালে এর স্থাপিত। এখানে আমরা লাঞ্চ করলাম। খুব সুন্দর একটা মিল সিস্টেমের খাওয়া দাওয়া এবং এদের ব্যবহারটা অতীব সুন্দর। তোমরা অবশ্যই বোলপুরে আসলে এখানে অবশ্যই আসবে খেতে। আমরা তোমাদের সামনের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই হলো মহামায়া হোটেল, যেটা বোলপুরেই অবস্থিত, স্থাপিত 1950 সাল। এখানকার খাবার দাবারের সিস্টেমটা পুরো মিল সিস্টেম। তুমি যতবার খুশি এক্সট্রা ভাত নিয়ে যেতে পারো। সঙ্গে থাকছে তরকারি, 2টো তরকারি দিচ্ছে। আমরা নিয়েছিলাম মাটন দিয়েছে 2 পিস, সঙ্গে এবার চাটনি আর পাঁপড়। পুরো ভোজের মতন ব্যাপার বস। তোমরা খাবে, পুরো এনজয় করবে। বোলপুর শান্তিনিকেতন আপাতত এখানেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা আকর্ষণীয় ট্রিপ নিয়ে, এবং সঙ্গে থাকছে অ্যাডভেঞ্চার টাইপের ট্রিপ, বাইক ট্রিপ পার্ট 2। এই বোলপুর থেকেই আরও কিছু দূরে আমরা যাব এবং সেখানে জঙ্গলের ভিউ আমরা দেখব, এবং সঙ্গে তোমরাও থাকবে। ধন্যবাদ।